কথায় আছে না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে। দেশি মুরগির দাম কিন্তু সব জায়গায় বেশি, আর যারা দেশি মুরগি পালে তাদের তো কথাই নেই, তারা তো ঘরে পালে দেশি মুরগি খেতে পারে। আমাদের তো আর দেশি মুরগি কেউ পালে না, তাই হচ্ছে কেনা মুরগি আমরা খাই দুধের সাথে গলে মিঠাই। যাই হোক, আব্বা আজকে দুপুরবেলা একটা দেশি মুরগি নিয়ে আসছিলো, এটাকে একটু বাঁচতেছিলাম আমরা মিলে। আর এই তো পরের দিন সকালবেলায় হচ্ছে খিচুড়ি দিয়ে দেশি মুরগিটা রান্না করে ফেলছি, সাথে একটু বেগুন ভাজি করে ফেলছিলাম। যেহেতু ঘুম থেকে উঠে দেখতেছিলাম প্রচুর বৃষ্টি হইতেছিল, বৃষ্টি মানে তো খিচুড়ি, আমার কাছে বৃষ্টি মানে মনে একটু খিচুড়ি বিলাস করতে ইচ্ছা করে। যাই হোক, এই তো মুরগি মাংসটা একটু রান্না করে নিছি, সাথে কয়টা আলু দিয়ে দিছিলাম। আর কালারটা যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর মুরগি আমরা হচ্ছে যেহেতু ঢাকায় যেগুলো খাই ওগুলো তো হচ্ছে পাকিস্তানি বা দেশি, অরিজিনাল দেশিটা কিন্তু ঢাকায় পাওয়া যায় না। আর গ্রামে কিন্তু একদমই দেশি মুরগি পাওয়া যায়, যেটার মানে স্বাদ হচ্ছে গরুর মাংসকেও হার মানায়, এত স্বাদ ছিল মানে মুরগিটা খেতে। আর যেহেতু বৃষ্টির দিন ছিল, বৃষ্টির সময় কিন্তু মানে এমনিতে ভালো লাগে একটু মাংস জাতীয় কিছু খেতে বা খিচুড়ি খেতে। এই তো মুরগিটাকে আমি ভালো করে বেছে নিব। আমি আর আমার এক বোন মিলে হচ্ছে মুরগিটা বাছতেছিলাম। আমার তো মুরগি বাছতে নিলে একটা ভিতরে আতঙ্ক কাজ করে, আমি কি আদৌ কি শেষ করতে পারবো, মুরগি বাছাটা কি আমার শেষ হবে নাকি হচ্ছে মাছ পথে আমি হার মানবো, বুঝতেছি না। যাই হোক, তো খুব চেষ্টা করতেছিলাম মুরগিটা বাছার জন্য। আর যেহেতু দুপুর না, একটু বিকালের দিকে নিয়ে আসছে, একটু পরে রাত হয়ে যাবে, তো তাড়াতাড়ি বাছতে হবে। তখনও বাইরে বৃষ্টি পড়তেছিল, আর আমি যেহেতু দুপুরে রান্নাটা শেষ করে ফেলছি, তাই আর হচ্ছে রাতের জন্য আর রান্না করি না। পরের দিন সকালবেলা মুরগিটাকে আমি রান্না করছিলাম। এখন একটু ভালো করে মানে একটু পরিষ্কার করে নিলাম। গরম পানি দিলে হয়তো তাড়াতাড়ি হইতো, কিন্তু গরম পানিটা আর দিলাম না, কারণ গরম পানি দিলে মনে হয় যে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর আমি যদি এটাকে যদি আস্তে আস্তে এভাবে পরিষ্কার করি, তাহলে খুব তাড়াতাড়ি মানে একদম সিদ্ধ হয়ে যাবে। এরকম পরিষ্কার করার পরে এটাকে আমি আগুন দিয়ে পুরাই নিব। এক্সট্রা যে লোমগুলো থাকে এগুলো হচ্ছে একদমই মানে নাই হয়ে যাবে, একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে আগুনে পোড়াইলে কিন্তু একটা আলাদা ধরনের একটা স্মেল আসে। অনেকে হচ্ছে মুরগিটা পোড়ায় না, হাঁসটা সবসময় আগুনে পুড়ে খাওয়া হয়, আমরা কিন্তু মুরগিটাকেও এভাবে পুড়ে, দেশি মুরগি যেটা। এই তো মুরগিটা পোড়ানোর পরে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর দেশি মুরগির মাংস কিন্তু মানে কাটতেও কিন্তু একটু সময় লাগে বা একটু শক্ত থাকে, খেতেও যেমন মজায় কষ্টও কিন্তু তেমনই আছে। আর রান্না করলে যত সুন্দর হবে তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা হয়। দেশি মুরগিটাকে রান্না করতেছিলাম, অনেক ভালো করে রান্না করছি যেন আব্বা খেয়েও যেন পছন্দ করে। আর খিচুড়ির সাথে রান্না করছি বলে ঝোলটাকে একটু কম রাখছি। আর দেশি মুরগি ভালোভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসের চেয়েও বেশি টেস্ট লাগে। আর এই তো খিচুড়ি রান্না শেষ করে ঘরের ভিতরে নিয়ে আসছি, এসে এখন বসে বসে হচ্ছে বৃষ্টি বিলাস করতেছি, বৃষ্টি দেখতেছি, আর এই তো খিচুড়ি খাইতেছি। কার কার খিচুড়ি পছন্দ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমরা তো একটু বৃষ্টি হলে মন চায় খিচুড়ি রান্না করি, বেশি পছন্দ না হলেও কিন্তু মানে খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে খেতে। বৃষ্টি হলে মনে হয় যে খিচুড়ি খাই। আপনাদের ভাইয়া তো খিচুড়িটা খুবই পছন্দ করে, আমার আব্বারও পছন্দ হচ্ছে খিচুড়ি, সে আব্বা অনেক বেশি খিচুড়ি পছন্দ করে। খিচুড়িটা হলেই হচ্ছে তাদের আর কোনো কথা থাকে না, আর মাছ সাথে মাংস থাকতে তো কথাই নেই। এই তো যাই হোক, এটা হচ্ছে আমার শান্তির নিট। এই নিটটাতে যখন যাই তখনই অনেক বেশি শান্তি লাগে, অনেক বেশি ভিতরে ভালোবাসা কাজ করে। এই নিট থেকে আর ফিরে আসতে ইচ্ছা করে না, মন চাই নিরেই থেকে। যাই হোক, এই তো এটাই হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে পাশে একটা মাটির রাস্তা। মাটির রাস্তা কিন্তু এখন দেখা যায় না, বাট আমাদের বাড়িতে কিন্তু যাওয়ার জন্য এখনও মাটির রাস্তা আছে। এটা কিন্তু আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলা চলে। এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।